যাত্রা শুরু হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন শেষে ভবিষ্যতে সচিবালয়ের কার্যক্রম এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এখন থেকে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না আইন মন্ত্রণালয়। দীর্ঘ ২৫ বছর পর গত ৩০ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আইন মন্ত্রণালয়ের দ্বৈত শাসন থেকেও মুক্তি পায় বিচার বিভাগ। অধ্যাদেশ জারির ১২ দিনের মাথায় বৃহস্পতিবার আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিদেশি ডেলিগেটদের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধনের পর আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হওয়ায় এখন থেকে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত। ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। পরে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া এখন আগামী সরকারের বড় দায়িত্ব। কিন্তু এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে আপাতত কয়েকটি কক্ষ নিয়ে যাত্রা শুরু করেছে সুপ্রিম কোর্ট সচিবালয়। এদিকে কার্যক্রম পরিচালনার জন্য ৪৮৯ জন কর্মকর্তা কর্মচারী পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সচিবালয়। গঠিত হয়েছে পরিচালনা ও পদ সৃজন কমিটিও। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।